إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দীর্ঘ অনেক হায়াত দারাজ করে আজকের জান্নাতের বাগানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে বসবার তৌফিক দান করেছেন এবং সঙ্গে সঙ্গে আমাকে কিছু কথা বলার মতন যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দোজাহানের বাদশাহ যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পূর্ব কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করা হইতো না সেই নবীর উপরে আমরা সকলে দুরূদ পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার নিয়ামত পায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি সেই বান্দার নিয়ামতকে বাড়াই দেই এবং যে বান্দা আমার নিয়ামত পাইল এবং আমার নিয়ামতকে অস্বীকার করলো ঘৃণা করলো আমার নিয়ামতের শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় করলো না আমি সেই বান্দার নিয়ামতকে ছিনাই নাই এবং ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় শক্ত আমার আযাব বড় ভয়ঙ্কর আমার আযাবের ভিতরে আমি তাকে গ্রেফতার করি। আপনার আমার চলার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার 60-65 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন আপনি আর আমি যদি খাওয়া ঘুম বাদ দিয়ে সারাটা দিন চলাফেরা বাদ দিয়ে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি অতঃপর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। আপনি কিভাবে আদায় করবেন?
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সঙ্গে যে আপনি নাফরমানি করতেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় দয়ালু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার রিজিক বন্ধ করতেছেন, আপনার আমার অক্সিজেন বন্ধ করতেছে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ফেরেশতাদের সঙ্গে মশারা করলেন, ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতার দল, আমি তো একটি দুনিয়ার বুকে একটি ইনসান জাতি, মানুষ নাস জাতিকে সৃষ্টি করার জন্য তৈরি হয়ে গেছি। ফেরেশতারা বলল, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ফেরেশতারা জিন জাতিরা তো তোমার ইবাদত করতেছি সর্ব অবস্থায়। কোন ফেরেশতার দল সিজদা অবস্থায় আছে, কোন ফেরেশতার দল রুকু অবস্থায় আছে। আমরা তো জমিনের প্রত্যেকটা জায়গায় তোমার ইবাদত করতেছি, তারপরে তুমি কিসের জন্য আরেকটা জাতি সৃষ্টি করবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে বললেন, 27 নম্বর পারা 2 নম্বর সাফার ভিতরে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যা জানি তোমরা তা জানো না। তারা দুনিয়ার বুকে গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে। ফেরেশতারা সঙ্গে উত্তর দিল, হে আল্লাহ, তারা আপনার ইবাদত বন্দেগী করবে এবং তারা সঙ্গে সঙ্গে মারামারি ফাসাদ আপনার সঙ্গে নাফরমানি করবে, বেঈমানি করবে, কাফেরগিরি করবে, আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, আপনাকে ভুলে যাবে। তারা বিভিন্ন রাজনৈতিক পেশার ভিতরে ঢুকে যাবে, আপনাকে ভুলে যাবে। আপনি যে একজন আল্লাহ আছেন, আপনাকে মুখে মুখে স্বীকার করবে, অন্তরে আপনাকে স্বীকার করবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তখন বললেন, আমরা যা জানি তুমি তা জানো না। ফেরেশতারা তারা অবশ্যই আমার ইবাদত বন্দেগী করবে। আর আজকে দুনিয়ার বুকে আপনি আর আমি এসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভুলে গেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে আমরা চিনি না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোন নেতা, কোন দুনিয়ার কোন বাদশা, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীর জন্য আপনাকে সৃষ্টি করে নাই। একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ায় কোনো নেতার গোলামি করার জন্য নয়, দুনিয়ায় কোনো মানুষের গোলামি করার জন্য নয়। দুনিয়ায় আপনি বাদে, আমরা বাদে, মানুষ জাতি বাদে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বহু জাতিকে সৃষ্টি করেছেন, বহু মাখলুক আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করেছেন আপনার আমার মানুষের উপকারের জন্য। আর একমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আপনার আমার ঈমান এত বড় দুর্বল হয়ে গেছে রে ভাই। আজকের যদি মাহফিলের জায়গায় যদি একটি কনসার্টটা হয়তো একটি গানের মজমা বসানো হইতো, আপনি আর আমি বাইরে ঘুরতাম না, আপনি আর আমি বাইরে হইহুল্লার দিয়ে বেড়াইতাম না, আপনি আর আমি ঠিক ওই সময় কনসার্টের ময়দানে চলে আসতাম। কনসার্টে নারীরা মঞ্চের উপরে নাচলে আপনি আর আমি নিচে নাচতাম। আজকে তো এখানে কনসার্ট দেয় না, কোনো নারী নাচন দেয় না। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের কথা বলার জন্য, কোরআন হাদিসের সত্য কথা বলার জন্য, নসিহত করার জন্য, হেদায়েতমূলক কথা বলার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জন্য এই মাহফিলকে দেওয়া হয়েছে। আজকে যদি এখানে যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেওয়ার জন্য যদি পর্দা লাগানো হইতো, এখান থেকে একটা যুবক বাইরে যাইতো না। ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদের যদি এখান থেকে নাস্তিকদের খেলার যদি কোনো পর্দা লাগানো হইতো, ওই সমস্ত ব্রাজিল আর্জেন্টিনাদের মতো নাস্তিক এই বেঈমান নারী দুনিয়ার কোনো থাকায় নাই। এই সমস্ত যুবকরা যারা আর্জেন্টিনা ব্রাজিল নেইমারের ভক্ত, তাদেরকে বলে কান খুলে শুনে রাখ, জানোয়ারের বাচ্চার দল, তোদের জন্য আর্জেন্টিনা ব্রাজিলকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওদের জন্য ঘৃণা পাত্র বানিয়ে দিয়েছে। কারণ তারা ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা চালাইতেছে। ওই সমস্ত ইহুদিরা ডোনাল্ড ট্রাম্পের যখন ইসলামের প্রতি যখন আঘাত করার জন্য সিদ্ধান্ত নিল, ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে মেসি গিয়ে স্বাগত জানালো। ওই সমস্ত নাস্তিকদেরকে যারা অনুসরণ করবে, সামনে 11 তারিখে ওদের খেলাকে নিয়ে যারা পদ্মা লাগাবে মোড়ে মোড়ে, তারা ওর ভিতরে গোল দেবে। আর কত নাস্তিকের বাচ্চা আছে মাথা পাগল, তাদের মাথার সমস্যা, যারা আর্জেন্টিনা ব্রাজিলের দল করে, তারা জীবন ও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে তারা মুসলমান হইতে পারবে না। তারা
আসলে একটা বেজন্মা জাত, তারা আসলে নাস্তিক। যারা আর্জেন্টিনা ব্রাজিলকে যারা অনুসরণ করে চলবে, তুই কিভাবে মুসলমানের বাচ্চা হয়ে আর্জেন্টিনা ব্রাজিলের দল করিস? কারণ ওই নাস্তিকের বাচ্চারা যদি ইসলামকে ধ্বংস করার জন্য যদি উড়ে পড়ে লাগে, তুই আর আমি মুসলমান হয়ে কিভাবে তাদের সঙ্গ দিস? কিভাবে তাদের গেঞ্জি পরিস তুই? কিভাবে তাদের প্যান্ট পরিস তুই? কিভাবে তাদের পোশাক আদিকে তুই স্মরণ করে চলিস? কিভাবে তাদের জন্য তুই মনে মনে পতাকা টাঙাস? কি জন্য তুই তাদের খেলার দিন বড় পর্দা টাঙাস? বড় পর্দা টাঙিয়ে তুই গরু জবাই করে কিসের জন্য খিচুড়ি রান্না করিস? এই বেঈমানের দল, কান খুলে শুনে রাখ, যখন তুই আর্জেন্টিনা ব্রাজিলের যখন খেলা হবে, তুই যদি ওর ভিতরে খেলা করবে, তোর মাথাটা এতটাই গবর ঢুকিয়ে দিয়েছে কাফেরের দল। ওর ভিতরে যখন খেলা হবে, তুই বাইরে থেকে বলবি, এই ভাই ওই দিকে গোল দাও, ওই দিকে গোল দাও। তুই তো জানিস তোর কথাও শুনতে পাচ্ছে না, তোর তো এসকো উড়ে গেছে। তোর মাথা পাগলের জন্য তুই তার কথা, তাই তো তুই বাইরে থেকে পর্দার ভিতরে তুই তাকে হুকুম করতেছিস, গোলটা ওই দিকে দাও, ওই দিকে দাও। আর যখন একটি গোল হয়ে যাচ্ছে, তুই যখন বাইরে থেকে চেল্লানি দিয়ে বলতেছিস গোল হয়েছে, গোল হয়েছে, কত মায়ের সন্তান ওই সময় ঘুমিয়ে থাকে, শিশু বাচ্চা ঘুমিয়ে থাকে, কত মায়ের ঘুমিয়ে থাকে, কত পিতা ঘুমিয়ে থাকে, কত মুরব্বী ঘুমিয়ে থাকে, কত আলেম ওলামা ঘুমিয়ে থাকে, কত মসজিদের ইমাম সাহেব ঘুমিয়ে থাকে, কত কোরআনের হাফেজ ঘুমিয়ে থাকে, কত মসজিদের মুয়াজ্জিন ঘুমিয়ে থাকে। তুই তাদের ঘুমের যদি কিঞ্চিত পরিমাণ যদি ডিস্টার্ব করিস, যখন তুই হই হুল্লোড় করবি, কারোর ঘুমের ভিতর যদি একটু ডিস্টার্ব হয়, তারা যদি মুখ থেকে যদি একটু উচ্চারণ করে যদি শব্দটুকু বের করে, উরির জন্য তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কারণ ইসলামকে ধ্বংস করার জন্য যে আর্জেন্টিনা ব্রাজিল উঠে পড়ে লেগেছে, ডোনাল্ড ট্রাম্পের মতো শয়তানের মতো তাদের নেতানিয়াহু, ইসরায়েল, আমেরিকার প্রধানমন্ত্রীদের সঙ্গে যারা হাত মেলাইতে পারে ইসলামকে ধ্বংস করার জন্য, তুই মুসলমানের বাচ্চা হয়ে সে আর্জেন্টিনা ব্রাজিলের অনুসরণ করিস কিসের জন্য? তুই তো মুসলমান না, তুই তো মুসলমান না। তুই যদি ফেসবুকে পোস্ট করিস আর্জেন্টিনা ব্রাজিলের দল নিয়ে, তুই যদি মনে মনে পতাকা টাঙাস আর্জেন্টিনা ব্রাজিলের দল নিয়ে, তুই যদি মনে মনে পর্দা টাঙিয়ে যদি খিচুড়ি রান্না করিস ব্রাজিল আর্জেন্টিনার দল নিয়ে, ওই আর্জেন্টিনা ব্রাজিল তো কালকে আমাদের ময়দানে ওরা তো কাফের, ওরা তো কালেমা পড়ে না, ওরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে না। তারপরে মুসলমানের ঘরে যদি মুসলমান হইতে পারে না। মুসলমান আমরা জন্মগত মুসলমান ফ্যামিলি, মুসলমান হইলেও সেই বান্দা জীবনে মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকে, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত না থাকে, সেই বান্দা জীবনে মুসলমান হইতে পারে না। তোর টুপি পড়তে লজ্জা করে, আরে ভাই আমাদের তো টুপি খুলতেই শরম লাগে, আমাদের তো টুপি ছাড়া ঘুম আসে না, আমাদের তো 24 ঘন্টা টুপি পড়তে হয়। তুই বলিস কে হুজুর, টুপি পড়লে আমাদের মাথাটা গরম হয়ে যায়। আর আমরাও তো জানি ভাই মাথাটা গরম হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত তো আমরা ফেলাইতে পারি না। তুইও মুসলমান, আমিও মুসলমান, তোর ভিতরে পার্থক্য আছে। তুই জিন্সের প্যান্ট গেঞ্জি টি শার্ট পরিস, আমি মুসলমান, আমি পাঞ্জাবি পরি, আমি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। তুই তো বান্দা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িস না, তোর ভিতরে ইহুদিদের থেকে তোর ভিতরে পার্থক্য আছে কি? তুই দাঁড়িয়ে যদি বলতে পারিস যে হুজুর আমার থেকে ইহুদিদের মধ্যে পার্থক্য আছে, শুধু দাঁড়িয়ে রাখলে মুসলমান হয় না। হিন্দুদের ঘুষাইদের কেউ দাঁড়িয়ে আছে, হিন্দুদের ঘুষাইদের কেউ তোর থেকে দেখবি বড় দাঁড়িয়ে আছে, তারাও পাঞ্জাবি পরে, নরেন্দ্র মোদীর মতন বেঈমান কাফেরও পাঞ্জাবি পরে। তাহলে তুইও যদি পাঞ্জাবি পরলে, দাড়ি রাখলে, টুপি রাখলে সে ভালো মুমিন হইতে পারে না। মুমিন হইতে গেলে তার ভিতরে সৎ চরিত্রবান ব্যক্তি হওয়া লাগবে, আর আল্লাহর মুহাব্বত থাকা লাগবে, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে। এবং আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত থাকলে, যে ওই মদিনার প্রেমে পড়েছে সে বান্দা জীবনে আল্লাহ রাসূলকে ভুলতে পারবে না। ওই মদিনার প্রেমে পড়েছে সে জীবনে আল্লাহ রাসূলকে ভুলতে পারবে না, সে জীবনে আল্লাহ রাসূলের সুন্নাতকে ঘৃণা করতে পারবে না। কারণ মদিনার একটি গর্তের প্রেমে লেগে আল্লাহকে রাখতে পারে,
আমি তোমার মদিনা দেখার জন্য খুবই আশায় আছি আল্লাহ। গর্তের বিবিকে আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আমি তোমার মদিনা কাবা শরীফ দেখার জন্য বড় আশায় আছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন